প্রত্যেকটা প্রোনাউনের ৫টা ফর্ম কিভাবে ইউজ করতে হয় আপনি যদি না জানেন, আপনি কোনোদিনও ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। সো আজকে আমি ৩টা প্রোনাউনের ৫টা ফর্ম নিয়ে আলোচনা করব। সো এই প্রোনাউনের ইউজ যদি না জানেন, আপনি কেন কথা বলতে পারবেন না, এটা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। সো এখানে দেখেন, আ ১ম এ কি আছে? আই। এই আই কি? সাবজেক্ট পজিশনে বসে। মি কি? অবজেক্ট পজিশনে বসে। এখন আপনি কি এই মির জায়গায় আই বসাতে পারবেন? পারবেন না। মাই কি? মাই হলো পজেসিভ, সিঙ্গেল পজেসিভ। এই মায়ের জায়গায় কি আপনি মি বসাতে পারবেন? পারবেন না। এই মাই হলো ডাবল পজেসিভ, মাইন। এই মাইনের জায়গায় কি আপনি মাই বসাতে পারবেন? পারবেন না। মাই সেলফের জায়গায় কি আপনি মাইন বসাতে পারবেন? অর্থাৎ কোনটার জায়গায় আপনি কোনটা বসাতে পারবেন না। এবং এগুলার পজিশন আমাদের বুঝতে হবে সেন্টেন্সে। আমরা এগুলার পজিশন জানি না, এজন্য আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। সো দেখেন এগুলা আসলে কিভাবে শেখা উচিত। সো দেখেন, আই কি সাবজেক্ট পজিশনে বসে, হ্যাঁ? আই সাবজেক্ট পজিশনে বসে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আই ব্যবহারটা আপনারা সুন্দরভাবে করতে পারেন। যেমন আই এম আ বয়, আমি একজন কি ছেলে। এখানে কি আই সাবজেক্ট পজিশনে বসছে। তারপরে দেখেন আই এম রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছি। এগুলো কিন্তু একদম সিম্পল, এগুলো কিন্তু আপনারা জানেন। আপনারা জানেন না কোনগুলো, পরবর্তী যেগুলো আছে ওই পরবর্তী ওইগুলো আপনারা জানেন না। এগুলো কিন্তু জানতে হবে। এখানে দেখেন মি, মি কি অবজেক্ট না? এখন যেমন ইউ উইল গিভ মি আ মোবাইল, তুমি আমাকে একটি মোবাইল দেবে। এখন আপনি এখানে মনে করেন যে আই বলে ফেললেন, আই ইউ উইল গিভ আই আ মোবাইল, তাহলে কি হবে? কোনোভাবেই কিন্তু হবে না। এক্ষেত্রে আপনাকে মিটাই কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনাকে মি দিতে হবে। কেন মি দিতে হবে? কারণ আয়ের অবজেক্ট কি? মি। আর এটা কি? দেখেন এটা হলো মেইন ভার্ব। আর মেইন ভার্বের পরে কি বসে? অবজেক্ট বসে। সো এক্ষেত্রে কি মি হয়েছে। আশা করি বুঝতে পারছেন। সো এভাবে দিবেন। তারপর দেখেন শি গেভ মি আ গিফট, সে আমাকে একটি গিফট দিয়েছিল। আপনি কি জানেন যে গিভ হলো বি1, গিভ মানে দেওয়া, আর গেভ মানে কি দিয়েছিল ভি2। এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। ওকে। সো এখন দেখুন শি গেভ মি আ গিফট, সে আমাকে একটি গিফট দিয়েছিল। এখন আপনি যদি বলেন যে শি গেভ আই আ গিফট, তাহলে হবে? হবে না। কারণ কি? এই মি হলো অবজেক্ট অবস্থানে বসে, হ্যাঁ? এজন্য এখানে আয়ের পরিবর্তে এখানে মি দিতে হবে। তারপরে আমরা দেখি মাই। দেখেন এই মাইকে ইংরেজিতে বলা হয় সিঙ্গেল পজিটিভ, সিঙ্গেল পজিটিভ। আর এরপরে অবশ্যই নাউন বসে। যেহেতু এটা সিঙ্গেল মানে সিঙ্গেল পজিটিভ, এরপরে অবশ্যই আপনাকে নাউন বসাতে হবে। যদি নাউন না বসান তাহলে বাক্যের অর্থ পরিপূর্ণভাবে আপনি প্রকাশ করতে পারবেন না। তো কিভাবে পারবেন না? এখন এখানে দেখেন দিস ইজ মাই ব্যাগ, এটা হলো আমার ব্যাগ। এখন আপনি কোনো একটা ফরেন কান্ট্রিতে গেছেন, আপনার মোবাইলটা পড়ে গেছে। এখন কোন একজন মানে ফরেনার বলতেছে এটা কার মোবাইল, হুজ মোবাইল ইজ ইট, মানে এটা কার মোবাইল। তখন আপনি বলতেছেন দিস ইজ মাই, সে দিস ইজ মাই তখন তো বুঝতে পারবে না। আপনাকে বলতো দিস ইজ মাই মোবাইল, কিন্তু এখানে কি আছে? দিস ইজ মাই ব্যাগ। সো এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। তারপর দেখেন মাই হাউস ইজ বিগ। এখন আপনি বললেন যে হাউস ইজ বিগ, কার হাউস? বলতে হবে তো মাই হাউস, হিজ হাউস, ইউর হাউস, আওয়ার হাউস। এভাবে কিন্তু ইউজ করতে হবে। এই যা ইউজ করলাম সবগুলো হলো পজিটিভ, সিঙ্গেল পজিটিভ। তো এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। এই ব্যাপারগুলো কিন্তু জানতে হবে। ওকে। এই মায়ের জায়গায় কিন্তু আপনি মি দিতে পারবেন না, আই দিতে পারবেন না। সো এই প্রত্যেকটা ব্যবহার, প্রত্যেকটা বলুন ইউ, তারপরে উই, হ্যাঁ, তারপরে দে, প্রত্যেকটা ব্যবহার জানতে হবে। তারপর দেখেন মাইন। মাইন দেখেন, মাইন মানে কি? আমারটা। এটা হলো কি? ডাবল পজিটিভ। এখন দেখেন দ্য ব্যাগ ইজ মাইন, ব্যাগটি আমার। আরেকটা কথা হলো এটা হলো ডাবল পজিটিভ। আর আগেরটা কি বললাম? আগেরটা বললাম হলো সিঙ্গেল পজিটিভ। আর সিঙ্গেল পজিটিভের পরে কি হয়? নাউন হয়। কিন্তু এই মাইন মানে ৪ নাম্বারটা, হ্যাঁ, আই মি মাই মাইন, এই ৪ নাম্বারটা হলো ডাবল পজিটিভ। আর এই ডাবল পজিটিভের পরে আপনাকে কখনো নাউন ইউজ করতে হবে না, কারণ ওই নাউনটা লুকায়িত থাকে। এটা বুঝে নিতে হবে যে এখানে কিছু একটা আছে। মানে এই প্রথমে যে সাবজেক্ট মানে নাউনটা আছে, এই নাউনটা কি এখানে আছে, এটা বুঝে নিতে হবে। এখন দেখেন দ্য ব্যাগ ইজ মাইন, এর অর্থ হলো কি? ব্যাগটি আমার। আপনি এটা বলতে পারেন দ্য ব্যাগ ইজ মাই ব্যাগ, কিন্তু এক্ষেত্রে রিডান্ডেন্সি হয়ে যায়। ওকে। তারপর দেখেন দ্য বুক ইজ মাইন, বইটি আমার। অথবা আপনি বলতে পারেন কি মাই বুক, কিন্তু এটা কি রিডান্ডেন্সি হয়ে যাবে। এই ব্যাপারগুলো একটু করতে হবে। তো তারপরে দেখেন হলো এখন আপনি কি এখানে করতে পারবেন? এই যে হ্যাঁ, আপনি এখানে দেখেন দ্য ব্যাগ ইজ মাইন, এই মাইনের জায়গায় কিন্তু আপনি বলতে পারেন যে দ্য ব্যাগ ইজ মাই ব্যাগ, এটা কিন্তু বলতে পারেন আপনি। অর্থাৎ যদি মাই দেন মানে সিঙ্গেল পজিটিভ দেন, অবশ্যই নাউন দিতে হবে। আপনি এখানে বলতে পারতেন দ্য বুক ইজ মাইন, এটা বলতে পারেন। অথবা বলতে পারেন দ্য বুক ইজ মাই বুক, স্পোকেন ইংলিশে বলতে পারেন, সমস্যা নাই। তবে এই ক্ষেত্রে কিন্তু মাই দিলে কিন্তু বুক দিতে হবে, এই বুকটা কিন্তু আবার এখানে দিতে হবে। কিন্তু আবার মাইন্ড দিলে এই বুকটা কিন্তু এখানে লুকাইতে থাকে। এই ব্যাপারগুলো বুঝতে হবে। এই ব্যাপারগুলো বুঝে আপনাকে সঠিকভাবে শিখতে হবে। মানে আপনি যদি স্পোকেন ইংলিশ মানে কনফিডেন্টলি কথা বলতে চান, আপনাকে আগে সঠিকভাবে শিখতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে। এখন আপনি সঠিকভাবে নিজে শিখেন নাই, কিন্তু প্রচুর প্র্যাকটিস করতেছেন, ভুল প্র্যাকটিস করতেছেন, তাহলে আপনি সারা জীবন কি ভুলই বলে যাবেন এবং পরিপূর্ণতা লাভ করবেন না। সো আপনাকে সঠিকভাবে প্র্যাকটিস করতে হবে।
তারপর দেখেন হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন রিফ্লেক্সিভ প্রোনাউন কি? দেখেন মাইসেলফ। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কি? মাইসেলফ। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কি বাক্যের শেষে বসে। অধিকাংশ ক্ষেত্রে। এখন দেখেন আই ক্যান ডু দ্য ওয়ার্ক বাই মাইসেলফ, মানে আমি নিজেই কাজটা করতে পারি, অথবা আই ক্যান ডু দ্য ওয়ার্ক মাইসেলফ, আমি নিজেই কাজটা করতে পারি। দেখুন তারপর এখানে দেখেন আই মেড ইট মাইসেলফ, আমি নিজেই কি, আমি নিজে এটি কি তৈরি করেছিলাম। এখন আপনাকে বললাম যে এটি কে তৈরি করেছিল, হু মেড ইট, এটি কে তৈরি করেছিল। তখন আপনি বললেন, বাংলায় বললেন আমি নিজেই এটি তৈরি করেছিলাম। তখন আমি আপনাকে একটু ধরলাম, বলেন তো আমি নিজে এটি তৈরি করেছিলাম, এটি ইংলিশ কি? তখন কিন্তু আপনি পারবেন না। তাহলে কি বলতে হবে? আই মেড ইট মাইসেলফ। এভাবে কিন্তু অ্যান্সার করতে হবে। এখন আপনি মাইসেলফ মানে বাক্যের শেষে যেভাবে বসে, বা এটা যে রিফ্লেক্সিভ প্রোনাউন, হ্যাঁ, আর ক্ষেত্রে মাইসেলফ, এর ক্ষেত্রে ইয়োরসেলফ, যদি এগুলো না জানেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না, কথা বলতে পারবেন না। তারপর দেখেন আই ক্যান গো দেয়ার মাইসেলফ, আমি সেখানে নিজেই যেতে পারি। ইউ ডোন্ট হ্যাভ টু হেল্প মি, তোমাকে আমাকে সাহায্য করতে হবে না। এই যে এভাবে কিন্তু আপনারা মাইসেলফ ইউজ করবেন। এভাবে প্রত্যেকটা প্রোনাউনের ভিডিও আমি আপনাদের জন্য বানাবো, আজকে এটা বানাইছি। এরপরে আরো প্রত্যেকটা এই প্রোনাউনে সেম, মানে সেম স্ট্রাকচারে সেম পজিশনে কিন্তু ব্যবহৃত হয়। একটা বুঝে গেলে সবগুলো বুঝে যাবে। ওকে, তো আসসালামু আলাইকুম।